রাধে রাধে বন্ধুরা, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন রাস পূর্ণিমার আগে লক্ষ্মী ঠাকুরের একটা ছবি আঁক, কিন্তু আমি ছবি আঁকবো না, কারণ কাল রাস পূর্ণিমা। আজ একটা দিনই আমার হাতে ছিল, তাই আমার ঠাকুর ঘরে থাকা এই ভাঙা লক্ষ্মী ঠাকুরের মূর্তিটি আজ নতুন করে রং করব। লক্ষ্মী পুজোর আগে এই মূর্তিটা রং করার ইচ্ছা ছিল, আমার ব্যস্ততার কারণে করে উঠতে পারিনি। মা লক্ষ্মীর মুখটা একদম মাঝখান থেকে ভাঙা, আপনারা কি লক্ষ্য করেছেন? প্রতিবারে যেমন মূর্তি রং করার আগে মূর্তিটাকে ঝেড়ে নিই, আপনারাও ঠিক তেমন ভাবেই ঝেড়ে নেবেন। আর তারপরে রঙিন মূর্তি হোক বা সাদা মূর্তি হোক, সাদা রংটা মারতেই হবে। এরপর গায়ের রংটা আমি করে নিয়েছিলাম, তারপর স্টেপে শাড়ির রং করেছি। এখানে আমি মায়ের শাড়ির রংটা হালকা গোলাপি রেখেছি আর পাড়ের রংটা ডিপ লাল রেখেছি। তারপরে মায়ের গয়নাগুলো গোল্ডেন কালার দিয়ে করে নিয়েছিলাম। মায়ের চোখ মুখ করার সময় আমি ক্যামেরাটা অন করিনি, কারণ মায়ের মূর্তিটা এতটাই ছোট, ওখানে রেখে আমি চোখ মুখ করতেই পারছিলাম না। আর আপনারা তো জানেনই, একটা মূর্তির মধ্যে চোখ মুখ যদি না সুন্দর হয়, পোশাক আশাক সুন্দর করে কি বলে। এতক্ষণ ধরে যদি মায়ের মুখটাই না সুন্দর করতে পারলাম। কথা বলতে বলতে রংটা কমপ্লিট হয়ে গিয়েছে। মাকে কেমন লাগছে কমেন্ট করে জানান। যাই হোক, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা সবাই।